পাপিষ্ঠ নমরুদ আকাশে উঠেছে আল্লাহ তাআলাকে হত্যা করার উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু জানবেন যা আপনি আগে কখনোই শোনেননি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কালে কালে প্রত্যেক নবী রাসূলগণ তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, লাঞ্ছিত ও নির্যাতিত হতে হয়েছে খোদাদ্রোহী নাফরমানদের হাতে। প্রতিটি নবী ও রাসূলের যুগেই এমন জালিমের বসবাস ছিল। এরকমই একজন অহংকারী খোদাদ্রোহী বাদশাহ ছিলেন নমরুদ, যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘন হয়েছিল যে নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার উদ্দেশ্যে ঊর্ধ্বগমনে গিয়েছে। সে ছিল পৃথিবীর 4 জন বড় বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছিল এবং সে নিজেকে খোদা দাবি করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ জবাব দিল, ইব্রাহিম, তোমার আল্লাহকে আমার প্রয়োজন নেই, আমি নিজেই তো খোদা। আমি তো অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না। তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজত্ব কেড়ে নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার আল্লাহ তাআলার নিকট কিভাবে যাবে? নমরুদ জবাবে বলল, সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না। একদিন নমরুদ স্বপ্নে দেখল অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দৌড়ে আসছে। এ অবস্থা দেখে নমরুদ দৌড় দিল এবং ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল। ডিম মাটিতে পড়া মাত্রই ভেঙে গিয়ে বিশাল একটি নদীতে পরিণত হলো। সেখানে নমরুদের সকল সৈন্য সামন্ত ডুবে গেল, কেবল নমরুদ ও তার 3 জন সঙ্গী জীবিত ছিল। নমরুদ আবার দেখল ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং তা থেকে একটা পেঁচা উড়ে এসে তার 2 চোখ তুলে ফেলল। গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করল যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। নমরুদ এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার জন্য লোক পাঠালো, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালামকে পেল না। এতে নমরুদ রেগে গিয়ে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং আসমানে যাওয়ার জন্য একটা বিশাল টাওয়ার বানাতে বলল। কিন্তু তার লোকেরা সেটা নির্মাণ করেও সেটা কোনো কাজে আসলো না। হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল। এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তানসহ অনেক সৈন্যের মৃত্যু ঘটে। তবুও নমরুদের আকাঙ্ক্ষা থেমে যায়নি। ওই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টা বড় বড় শকুন পালন করা হলো। তারপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্দুকের 4 কোণায় বেঁধে এবং সিন্দুকের উপরে ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরো। নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্দুকে আরোহণ করে ঊর্ধ্বগমনে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছল, এরপর নমরুদ উপরের দিকে তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল। অতঃপর একের পর এক তীর নিক্ষেপ করতে লাগল। এই সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না। তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের কয়েকটি ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও, যাতে তার মনে এরূপ ধারণা হয় যে সে খোদাকে নিহত করেছে বা খোদাকে হত্যা করেছে। মহান আল্লাহর কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো, যাতে নমরুদ বুঝতে পারে যে সে ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ জমিনে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো। যেগুলো পাওয়া গেছে তার সবগুলো ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমি ইব্রাহিমের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাকে হত্যা করতে সমর্থ হয়েছি। নমরুদ সর্বপ্রথম গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো, দেখো তো ইব্রাহিম, তোমার খোদার বড়ই এবার আমি শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীরে তোমার খোদাকে তীরবিদ্ধ করে ফিরে এসেছি। এই দেখো, প্রত্যেকটি তীরেই রক্ত মাখা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ কাফের, আল্লাহ তাআলাকে হত্যা করতে পারে এমন কোনো শক্তি নেই। তিনি অদৃশ্য এবং নিরাকার। তাকে মানুষের আকারে কল্পনা করা বোকামি। তার উপরে কোনো প্রকার শক্তি ও ক্ষমতা নেই। নমরুদ বলল, তোমার খোদার সৈন্য সংখ্যা কত তা কি বলতে পারো? তোমার খোদাকে আমি শেষ করেছি, এখন তার সকল সৈন্য সামন্তকে শেষ করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন
হে মাবুদ, আপনি সকল কিছু দেখেন। নমরুদ স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে, অতএব এখনও তার শাস্তির বিধান না করে আর পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে থেকে ওহীর মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার বন্ধু, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠাবো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়াই করুক না কেন, তোমার সামান্য একটি প্রাণীর মাধ্যমে সে ধ্বংস হতে পারে। অতএব আমি এই কামনা করি যে তুমি তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো, আমি ক্ষুদ্র মশা দ্বারা নমরুদ সহ নমরুদের সকল সৈন্যদের ধ্বংস করে দিব। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামের একটি দরজা উন্মুক্ত করে মশাকে পথ দেখিয়ে দাও। আল্লাহ তাআলার আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো। পথে একদল মশা বের হয়ে দুনিয়ার সারা আকাশ ঘিরে ফেলল। নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আমার সকল সৈন্য প্রস্তুত, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? আল্লাহ তাআলা মশাকে লক্ষ্য করে বললেন, তোমাদের জন্য আজকে আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত মাংস খেয়ে তোমাদের ক্ষিধা নিবারণ করো। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন, ওই যে আমার খোদার সৈন্য আসছে। তখন নমরুদ ও তার সেনারা আসমানের দিকে তাকিয়ে দেখল যে বিরাট এক মেঘের টুকরো সারা আকাশ অন্ধকার করে ফেলেছে। তারা মনে করেছিল যে এখনই মনে হয় বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। নমরুদ একটা নতুন আওয়াজ শুনতে পেল। তার সৈন্যদের আদেশ করল, তোমরা অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও। সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীরা চলে এসেছে। আসা মাত্রই তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়বে। যে কোনোভাবে একটি সৈন্য জীবিত ফেরত যাতে না যেতে পারে। মশার দল এসে নমরুদের সৈন্যবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল। তাদের নাক, কান, চোখ এবং সমস্ত শরীরের সব জায়গায় আক্রমণ করল। তারা তখন তাদের হাতের অস্ত্র ফেলে দিয়ে নমরুদের সৈন্যবাহিনী মশাকে তাড়াতে লাগলো এবং শরীর চুলকাতে শুরু করলো। কারো কান ও কারো নাক দিয়ে মশা ভিতরে প্রবেশ করে মাথার মগজ খেতে লাগলো। মশার সংখ্যা এত বেশি ছিল যে কোনো সৈন্য আক্রমণ থেকে রক্ষা পেল না, কেননা শরীরের এই মশা তাড়াতে তাড়াতে আরও 10টি মশা সে আক্রমণ করতে লাগলো। আর ওই মশাগুলো সাধারণ কোনো মশা ছিল না। সাধারণ মশা শুধু রক্ত পান করে, কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত, মাংস ও মগজ সহ খেয়ে ফেলতে লাগলো। এভাবে কিছুক্ষণের মধ্যেই নমরুদের সমস্ত সৈন্যবাহিনী শরীর থেকে রক্ত, মাংস এবং মাথার মগজ একেবারেই নিঃশেষ করে ফেলল। আর দেখতে দেখতে নমরুদের সকল সৈন্যবাহিনীর জীবন শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন নমরুদ এই পরিস্থিতি দেখল, তখন নমরুদ ভয়ে পালাতে লাগলো। ঠিক সেই সময় একটি বড় মশা এসে তার নাকের উপর বসল এবং নাকের ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে অনবরত তাকে কামড়াতে লাগলো। সে পাগলের মতো হয়ে গেল। এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তার পায়ে জুতা খুলে তার মাথায় নিজে নিজে আঘাত করতে লাগলো। যখন সে জুতা দিয়ে আঘাত করল, তখন মশাটা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করে দিল। এতে নমরুদ কিছুটা আরাম বোধ করল। কিন্তু যখনই জুতার আঘাত বন্ধ হলো, তখন মশা আবার ভিতরে কামড়াতে শুরু করলো। তখনই নমরুদ আবার জুতার আঘাত শুরু করলো, আর এমনিভাবে প্রতিনিয়ত চলতে লাগলো। তারপর সে মাথায় জুতা পিটা করার জন্য একজন কর্মচারী নিয়োগ করলো। তার কাজ হলো সব সময় বাদশাহ নমরুদের মাথায় জুতা দিয়ে আঘাত করা। আর এভাবেই আল্লাহ তাআলা নমরুদকে এক জঘন্যতম শাস্তি দান করলেন। দুনিয়াতে আর কাউকে কোনোদিন এভাবে শাস্তি দিয়েছেন কিনা তা কখনো জানা যায়নি। এভাবে নমরুদ 40 দিন পর্যন্ত মাথায় জুতার আঘাত করে মৃত্যুশয্যায় পড়েও বেঁচে রইল। একজন মানুষের জন্য এর থেকে কষ্টকর, অপমানজনক আর কি হতে পারে? যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করল, এখন সে ক্ষুদ্র একটি মশার যন্ত্রণায় সারাদিন জুতা পেটা খেতে লাগলো। এদিকে নমরুদের আয়োজিত কর্মচারীটি মাথায় জুতার আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে গেল। কতবারই বা পারা যায়? কিছুক্ষণের জন্য যদি জুতার আঘাত বন্ধ করে, তাহলে বাদশাহ নমরুদের চিৎকার শুরু হয়ে যায়। এতে করে কর্মচারীর মনে বাদশার প্রতি খুব বিরক্ত বোধ সৃষ্টি হলো। একদিন সে নমরুদের মাথায় জুতা দ্বারা সজোরে একটি আঘাত করল। তাতে বাদশাহ নমরুদের মাথাটি 2 ভাগ হয়ে গেল। তখন সকলে লক্ষ্য করল যে নমরুদের মাথার ভেতরে কোনো মগজ নেই, পুরোটা মশা খেয়ে ফেলেছে। পৃথিবীতে এভাবে অহংকারী, নিজেকে খোদা দাবিকারী নমরুদের জীবন খেলা এখানেই শেষ হয়ে গেল।
প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।